وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার পর বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো, তবে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। নিষিদ্ধ গাছের কাছে যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে যাইবা আর আমার জান্নাত থেকে বাইর হয়ে যাইবা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই কথা বললেন, তখন তারা শান্তিতে জান্নাতে বসবাস করা শুরু করলো। জান্নাতে বসবাস করতে করতে যখন অনেক দিন হয়ে গেল, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন। শয়তান একদিন আলেমের বেশ ধরে, অর্থাৎ ভালো মানুষের বেশ ধরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তাআলা যে তোমাদেরকে ওই নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছেন, কি জন্য নিষেধ করেছেন তোমরা কি জানো? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বললেন, আমরা জানি না। ইবলিস তখন বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য নিষেধ করেছেন, তোমরা যদি ওই নিষিদ্ধ গাছের ফল খাও তাহলে ফাতাকুনা মিনাল খালিদিন, জান্নাত চিরস্থায়ীভাবে তোমাদের নামে লেখা হয়ে যাবে। তোমরা যাতে নিষিদ্ধ গাছের ফল না খাও, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে জান্নাত চিরস্থায়ীভাবে তোমাদের নামে লেখা হয়ে যাবে। আর আল্লাহর টার্গেট হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে কিছুদিন পর জান্নাত থেকে বাহির করে দিবে। অর্থাৎ ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে উল্টা বুঝিয়ে তাদেরকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালেন। নিষিদ্ধ গাছের ফল যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম খেলেন, তখন দেখা গেল তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। জান্নাতের পোশাক খুলে যাওয়ার পর আদম আলাইহিস সালাম জান্নাতের পাশের একটি গাছ থেকে 3টা পাতা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন। এরপর হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন। এই জন্য কোনো পুরুষ মানুষ যখন মারা যায় তাকে 3 কাপড় দিয়ে দাফন করা হয়, আর মহিলা যখন মারা যায় তাকে 5 কাপড় দিয়ে দাফন করা হয়। এটি হচ্ছে আদম আলাইহিস সালাম যখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, আদম আলাইহিস সালাম 3টি পাতা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন, আর হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন। এই জন্য পুরুষ মারা গেলে 3 কাপড় দিয়ে দাফন করা হয়, আর মহিলা মারা গেলে 5 কাপড় দিয়ে দাফন করা হয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা উভয়ে এখান থেকে নেমে যাও, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছি ক্ষণস্থায়ী জীবনের জন্য, তোমরা কিছুদিন দুনিয়ায় থাকবে। ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুন্না ওয়া মিনহা তুখরাজুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে যাব, আর সেই দুনিয়াতে তোমরা মৃত্যুবরণ করবে, আবার সেখান থেকে তোমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে।